العزيز الغفار مكور الليل على النهار تذكرة لأولي القلوب والأبصار تبصرة لذوي الألباب والاعتبار الذي أيقظه من خلقه من اصطفاه فزهدهم في هذه الدار وشغلهم بمراقبته وإدامة الأفكار وملازمة الاتعاظ والادكار ووفقهم للداب في طاعته وتأهب لدار القرار والحذر مما يسخطه ويوجب دار البوار أحمده أبلغ حمد وأزكاه وأشمله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام সবাই একটু মুহাব্বতের সহিত কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান রিক্সা চলে না চালক সারা রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা
বিমান চলে না পাইলট সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা এদিক সেদিক বাজারে ঘোরাফেরা করতেছি, দোকানের আরে বসে আছি, মেহেরবানি করে জান্নাতের বাগিচার মধ্যে একটু চলে আসি। লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সর্বদাই কয়, দুনিয়াদারে ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যোগপাটা জামিয়া হাসানিয়া দারুল কুরআন কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ সমাপনী দিন। উপস্থিত অত্র মজলিসের সম্মানিত সভাপতি দেগার হযরত নায়েব নবী ওয়ারাসাতুল আম্বিয়া, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সের মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক বন্ধুরা, স্নেহের কলিজার টুকরা ছোট ভাইয়েরা, রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে, বহু সংখ্যক লোক থেকে যাচাই আর বাছাই করে মুষ্টিময় কিছু সংখ্যক গোলামকে জান্নাতের বাগিচায় বসে আখিরাতের সামানা, আখিরাতের পুঁজি সংগ্রহ করার জন্য যথা সময়ে বসার আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য সেই রব্ব কারীমের দরবারে একবার জবান খুলে উচ্চ সুরে কালিমাতুশ শুকর আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে গতকালকে প্রথম দিন চলে গেছে, আজকে সমাপনী দিনও দেখতে দেখতে চলে যাবে। জানি না কার কতটুকু অর্জিত হবে, কে কতটুকু এখান থেকে নিজ ভান্ডারে জমা করে নিতে পারবে। যারা নিজেদের নেকির পাল্লা ভারী করে নিতে পারবে, গুনাহের পাল্লা মোচন করবে, হালকা করে নিতে পারবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারাই মহা সফলতা অর্জন করতে পারবে। এজন্য জান্নাতের বাগিচা মিলানো হয়েছে গুনাহ মোচন করে, পাপের আমলনামাকে হালকা করে নেকির আমলনামাকে ভারী করার জন্য। নেকির আমলনামা ভারী হবে দোকানে বসে থাকলে নয়, বাজারে, চায়ের দোকানে গল্প গুজব করে রাস্তায় সময় কাটালে হবে না। এই জান্নাতের বাগিচার মধ্যে আসতে হবে, বসতে হবে। আমি আপনাদের সম্মুখে মহান আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য বাণী হাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসের সমন্বয়ে ইখলাসের নিয়তে কিছু কথা বলবার চেষ্টা করব। রব্বুল ইজ্জাত কথাগুলোকে দিনের কান লাগিয়ে শ্রবণ করে আমাদের জীবনে কথাগুলোর বাস্তবতার রূপ দেওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ রব্বুল ইজ্জাত তিনটা জাতিকে সৃষ্টি করেছেন তিনটা বৈশিষ্ট্য দিয়ে। এক নম্বরে ফেরেশতা, তাদেরকে আল্লাহ সৃজন করেছেন, তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন, তাদের আকল আছে, জ্ঞান আছে, কিন্তু শাহওয়াত নাই। দ্বিতীয় নাম্বার, এক শ্রেণীর প্রাণী তৈরি করেছেন, গরু, ছাগল,
মহিষ, ভেড়া, দুম্বা, জানোয়ার, তাদের মধ্যে আল্লাহ শুধু শাহওয়াত দিয়েছেন, আকল, জ্ঞান, এই মেধা দেন নাই। তৃতীয় নাম্বার, মানব জাতি, এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানব জাতিকে আমি সবচাইতে সুন্দর অবয়ব আকৃতি দিয়ে আমি রব্বে কারীম সৃষ্টি করেছি। শুধু তাই নয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলতেছেন, আমি পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত করে এই মানব জাতিকে সৃজন করেছি। এই মানব জাতির মধ্যে আল্লাহ ফেরেশতা এবং পশু, এই দুইটা বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন। আকল এবং শাহওয়াত দুইটাই দিয়েছেন। প্রশ্ন হতে পারে, হুজুর ফেরেশতাদেরকে একটা দিলেন, জানোয়ার পশু পাখিদেরকে একটা দিলেন, আর মানব জাতিকে কেন আল্লাহ দুইটা দিলেন? উত্তরটা একটু কান খাড়া করে ভালো মতো শুনে রাখেন। আল্লাহ রাব্বুল ইজ্জত মানব জাতিকে সৃজন করার পর আকল এবং শাহওয়াত দিয়া দিলেন। আল্লাহ বুঝা দিতে চাইলেন, এই দুনিয়ার মানুষেরা, ফেরেশতা কখনো গুনাহ করতে পারবে না। গুনাহ করার মাত্রা শক্তি আমি আল্লাহ তাদেরকে দেই নাই, নাফরমানি তারা করতেই পারবে না। হে মানুষ, আমি আল্লাহ, তুমি আশরাফুল মাখলুকাতকে সৃজন করলাম দুইটা জিনিস দিয়া, আকল এবং শাহওয়াত। যদি তোমার আকলটাকে তুমি সঠিক জায়গায় প্রয়োগ করতে পারো, শাহওয়াতটাকে বৈধ জায়গায় ব্যবহার করতে পারো, লিখে নাও, লিখে নাও, সবচাইতে উৎকৃষ্ট জাতি হইল খ্রিস্টান। ওই খ্রিস্টানদের উপরেও তোমার মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলে, ফেরেশতাদের উপরেও বান্দার মর্যাদা। আকল এবং শাহওয়াত দুইটাকে কন্ট্রোল করতে পারলে, যথাযথ জায়গায় ব্যবহার করতে পারলে মাকাম ফেরেশতাদের উপর চলে যায়। সাথে সাথে আল্লাহ বলতেছেন, হে মানুষ, ভালো মতো শুনে রাখো, ভালো মতো শুনে রাখো। যদি তোমার আকল তুমি সঠিক জায়গায় ব্যবহার না করো, তোমার শাহওয়াতকে যদি তুমি বৈধ রাস্তায় খরচ না করো, তাহলে আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষেরা রে, যদি তুমি তোমার আকলটাকে সঠিক জায়গায় ব্যবহার না করো, যদি তোমার শাহওয়াতটাকে বৈধ পন্থায় খরচ না করো, তাহলে তোমার মাকাম, তোমার স্তর, তোমার দাম আল্লাহর দরবারে, যদিও তুমি দুনিয়াতে হাজী সাহেব হও, এমপি হও, মন্ত্রী হও, ম্যাজিস্ট্রেট হও, উকিল হও, প্রেস্টার হও, কিন্তু আল্লাহর আদালতে তোমার মাকাম, তোমার স্থান চতুষ্পদ জন্তুর চাইতেও নিচে। নাউযুবিল্লাহ। আকলটাকে কাজে লাগান। আজকের এই পরিবেশ জান্নাতের বাগিচা আগামীকালকে থাকবে না। আল্লাহ আকল দিয়েছেন, এত কষ্ট, ক্লাস, পরিশ্রম, মেহনত করে
এই দোকানে ঘোরাফেরা করার জন্য, আড্ডা দেওয়ার জন্য এই আয়োজন নয়। আর ওটা করলে আমাদের কোনো লাভও নাই। একটা মাকসাদ আছে, সেই মাকসাদ যদি আমাদের হাসিল না হয় তাহলে কিন্তু এই আয়োজন এটা কিন্তু সম্পূর্ণ বৃথা যাবে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ভালো মতো শুনে রাখো, قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আমি রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন এই ধরার পৃষ্ঠের মানব জাতিকে হেদায়েতের পথ প্রদর্শন করার জন্য যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছি। পয়গম্বরদের ধারা সিলসিলা, আখিরি জামানার পয়গম্বর সরকারে দু আলম, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সিল মেরে দিয়েছি, সমাপ্তি করে দিয়েছি। হে মানুষেরা, নবী আর দুনিয়া আসবে না, হেদায়েতের দরজা বন্ধ হবে না। আমি রব্বুল ইজ্জত পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য এই পৃথিবীতে অন্ধকারের জামানায়, জাহিলিয়াতের যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে, বর্বরতার যুগে আমি দুইটা নিয়ামত রব্বে কারীম মানুষের উপরে ইহসান করে দয়া করে নিয়ামত হিসাবে আমি আল্লাহ দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? দুইটা নিয়ামত। ভালো মতো কথা বুঝতে হবে। কয়টা নিয়ামত? দুইটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। নিয়ামত যদি নাই বুঝে শুকরিয়া আদায় হবে না, আমল হবে না, লাভ হবে না। তো এক নম্বরে নিয়ামত, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, এক নম্বর নিয়ামত আমি তোমাদেরকে দিলাম, قد جاءكم برهان من ربكم, আমি রব্বে কারীম আমার পক্ষ থেকে তোমাদেরকে হেদায়েতের পথের দিশা দেওয়ার জন্য বুরহান নামক নবী পাঠিয়ে দিলাম। তাফসীরের কিতাব খুলে দেখবেন, মাআরিফুল কুরআন খুলেন, তাফসীরে বাইজাবি খুলেন, সফওয়াতুত তাফাসির খুলেন, ইবনে কাসির খুলেন, তাফসীরে কাবীর খুলেন, তাফসীরে রুহুল মাআনি খুলেন, তাফসীরে কুরতুবী খুলেন, হাদাইকা জাতা বাহজা খুঁজেন, স্পষ্ট ভাবে পাবেন এই বুরহান নামক নিয়ামত দ্বারা উদ্দেশ্য হইল আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর, আল্লাহ দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা রে, দ্বিতীয় নম্বর নিয়ামত আমি আল্লাহ দিলাম, وأنزلنا إليكم نورا مبينا, আমি রব্বুল ইজ্জত তোমাদের প্রতি ইহসান করে দয়া করে করুণা দৃষ্টি দিয়ে 30 পারা কুরআনুল কারীম আমি আল্লাহ তোমাদেরকে উপহার হাদিয়া নিয়ামত হিসাবে দান করলাম। এই কোরআনটা এটা শুধু ঘরের বুক সেলফের মধ্যে রেখে দেওয়ার জিনিস না, এটা শুধু আমাদের একটা ধর্মীয় গ্রন্থ হিসাবে পরিচিত আমাদের লাভ করা এটাই মাকসাদ নয়, এটার একটা উদ্দেশ্য আছে। কোরআন আল্লাহ কি জন্য অবতীর্ণ করেছেন, কোরআন কেন আসছে, নবী কেন আসছে, মাকসাদ আছে। আজকের এই আয়োজন কি জন্য, এটার একটা মাকসাদ আছে। মাকসাদ বিহীন কোন কাজ সাফল্য মণ্ডিত হয় না। তার মঞ্জালে মাকসাদে গন্তব্য স্থানে
বুঝতে পারে না। কোরআন আসছে আমাদেরকে হেদায়েতের দিশা দেওয়ার জন্য। কোরআনটা ছিল নূর। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ, আমি রব্বুল কারীম এই কোরআনটাকে তোমাদের কাছে ঔষধ হিসাবে আমি প্রেরণ করেছি, ঔষধ হিসাবে দিয়েছি। প্রশ্ন হতে পারে, হুজুর ঔষধ তো খায়, অসুস্থ মানুষের যার রোগ আছেন সে ওষুধ খায়, কিন্তু আমরা তো অসুস্থ নয়, সুস্থ আছি, মাহফিলে আসছি, ব্যবসা বাণিজ্য করতেছি, বিজনেস করতেছি, বিভিন্ন জায়গায় জব করতেছি, আমরা তো অসুস্থ না, আমরা সুস্থ। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সব মানুষগুলো এক একজনে এক এক দিক থেকে কোরআনের ভাষ্য অনুযায়ী অসুস্থ। মুমিন ঈমান এনেছে, সুদ খাইলে মুমিনের জন্য কোরআন ঔষধ, সুদ খাওয়া যাবে না। ঈমানদার হয়েছে, নবীর আদর্শ মানতে পারি না, কোরআন আমার জন্য ঔষধ, আমার ত্রুটি মুক্ত করতে হবে। ডাক দিয়ে বলবেন, হুজুর বুঝলাম আমার জন্য ঔষধ, আপনার জন্য কি ঔষধ? মাথায় পাগড়ি আছে, লম্বা জামা আছে, মুখের মধ্যে দাড়ি আছে, তারপরও আপনার অসুস্থতা কোন জায়গায়? আমি বলবো, রে ভাই, অসুস্থতা সব অসুস্থতা দেখা যায় না, বাহ্যিক অসুস্থতা দেখা যায়, অভ্যন্তরীণ অসুস্থতা দেখার জন্য প্রযুক্তির সাহায্য নিতে হয়। কোরআন হলো এমন ঔষধ, কোরআন হলো এমন মেডিসিন যা বাহ্যিক অভ্যন্তরীণ দুইটারই কাজ করে। আপনি বড় হাজী সাহেব, আমি বড় আলেম, কিন্তু আমার মধ্যে যদি হাসাদ থাকে দেখা যায় না, কিবর থাকে দেখা যায় না, অহংকার থাকে দেখা যায় না, তাকাব্বুর থাকে দেখা যায় না। এজন্য আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল ইজ্জাত তোমাদেরকে এমন একটা নিয়ামত দান করলাম, কোরআন। এই কোরআনটা এক্সটেন্ডের জন্য নয়, এই কোরআনটা সারা দুনিয়ার মানুষের জন্য রহমত, সারা দুনিয়ার মানুষের জন্য শিফা। যদিও দেখা যায় হাজী সাহেব বড় আলেম, কিন্তু ভিতরের রোগের জন্য বড় ঔষধ হলো কোরআন। কোরআন আসছে মাকসাদ নিয়ে, উদ্দেশ্য আছে। কোরআন এমন ঔষধ, এমন মেডিসিন, যদি ব্যবহার করতে পারতাম, যথাযথভাবে কাজে লাগাইতে পারতাম, তাহলে দেখতেন বাহ্যিক রোগ তো থাকতোই না, অভ্যন্তরীণ রোগ থেকে আল্লাহ পুত পবিত্র করে ডাক্তারের তেমন কোনো প্রয়োজনই হইত না। হাদিসের মধ্যে খুঁজলে পাওয়া যায়, একদা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এক ডাক্তার ঘুরতেছেন যে পেটের রোগে, পেটের দাগ চিকিৎসা করি, আছেন তো পেটের রোগের রোগী, আমরা চিকিৎসা করি। আল্লাহর নবী ডাক দিলেন, এ ভাই এদিকে আসো, তুমি কিসের চিকিৎসা করো? বলে, হুজুর আমি পেটের রোগের চিকিৎসা করি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবায়ে কিরাম যতদিন তিনটা তরিকা মেনে খাবার খাইবেন, অর্ধেক খালি রাখবে, অর্ধেক খাবার দিয়া পূর্তি করবেন, অর্ধেক পানি দিয়া পূর্তি করবে। এই তিনটা নিয়ম কানুন যদি সাজেশন কেউ মানে, তাহলে আমি নবী কথা দিলাম সে কখনো পেটের রোগের রোগী হবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। সব রোগ সৃষ্টি হয় এই পাকস্থলী থেকে। এই পাকস্থলী কন্ট্রোল না করতে পারলেই বিভিন্ন রোগ এখান থেকে উৎপাদিত হয়, এখান থেকে সৃষ্টি হয়। এজন্য রাসূল বলছেন, কিভাবে সুস্থ থাকবে, কিভাবে তোমার জীবন সুন্দর হবে,
এটা তুমি খাবারের মাধ্যমে অনেক বড় বড় রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে, সেফ রাখতে পারবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। আজকে কোরআনের আলোচনা করা হবে, নবীর আদর্শের আলোচনা এখানে করা হবে। মনকে জিজ্ঞেস করবেন, আজকে আমি হাদায়াতের নিয়াতে একটা কথা হলো আমার জীবনের সাথে আমি এক করব। একটা কথা মনে রাখবেন, একটা গুনাহ হলো আমি আজকে ছেড়ে দিব, বেশির দরকার নাই। একটা গুনাহ ছাড়বো, যেই গুনাহটা আমি দায়মি ভাবে করতেছি, সর্বদা করতেছি। আর একটা নেক আমল আমি সংযোজন করব আমার দৈনন্দিন রুটিনের মধ্যে। আল্লাহ চাহে তো একটা দৃঢ় সংকল্পের কারণে আপনার আমার জীবন পরিবর্তন করে দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিবে। একটা বেশি দরকার জীবনে। আজকে দৃঢ় সংকল্পবদ্ধ হবে, একটা গুনাহ ছাড়বো, একটা নেক ধরবো, মরণ পর্যন্ত সেটার উপরে দায়মা কায়েম থাকবে ইনশাআল্লাহ। কেন আপনি কোরআন মানবেন? কেন আপনি কোরআনের পথে চলবেন? কেন আল্লাহ কোরআন নাযিল করলেন? কোরআন এমন এক সম্পদ যেটা মানলে দুনিয়া আখিরাত দুইটাই চমকা যায়। এমন কোন শিক্ষা দ্বারা দুনিয়াতে নাই যেই শিক্ষাটার একটা ওয়াক্ত পড়লেন, একটা অক্ষর পড়লে একটা নেকি হবে। দুনিয়ার কোন শিক্ষায় নাই, কোরআনের শিক্ষার মধ্যে আছে। কোরআন কেমন জীবন পরিবর্তন করে দেয়। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিপক্ষে সবচাইতে বড় মক্কার শত্রু ছিল এক সময়। সবচাইতে ইসলামের বড় দুশমন ছিল। কোরআনের আওয়াজ কানের মধ্যে লাগার সাথে সাথে রাসূলের দুয়ার বদলাতে এমন অ্যাকশন করছে। ওমর আর ওমর সন্ত্রাসী ওমর নয়, যার ব্যাপারে রাসূল সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, লাউ কানা বাদিন নাবিয়্যুন লাকানা ওমর, যদি এই পৃথিবীতে আমার পরে কেউ নবী হইতো তাহলে ওমর হইতো। অনেক বড় একজন সন্ত্রাস ছিল। কেমন সন্ত্রাস ছিল? কোরআনের ছয় কিভাবে জীবন পরিবর্তন হলো আমি সংক্ষেপে একটু আপনাদেরকে সেদিকে নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। যে সকল ভাইয়েরা বাবাজিরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, হাত জোড় অনুরোধ রাখবো, সবাই একটু জান্নাতের বাগিচার মধ্যে এসে বসে যাবেন। দাওয়াতি মেহমান ডাকবেন, আলোচনা করবেন। আদমের দিয়ে একটা কথা যদি আল্লাহ চায় আপনার জীবন পরিবর্তন করে দিতে পারেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদরমে থাকা অবস্থায় একদিন কাফেররা পরামর্শ করলো, এই মুহাম্মদ হলো আমাদের ধর্মের বিপক্ষে সবচেয়ে বড় শত্রু, ধর্মকে সবচেয়ে বেশি কলঙ্কিত করতেছেন। যে কোনো মূল্যই হোক মুহাম্মদকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিতে হবে। কে পারবা এত বড় কাজ আঞ্জাম দেওয়ার জন্য? কে পারবা? এমন কোন যুবক আছো, এমন কোন বীর পুরুষ আছো নাকি যে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন? কেউ দাঁড়ায় না, সবাই কিং কর্তব্য বিমর্চুদ, মাথা নত। ইন দ্য মিনিটাইম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। হে আবু জাহেল, লিডার আপনি, নেতা আপনি বলেছেন,
আমি যে কোনো ভাবে হোক আজকে আমি আমার নাঙ্গা তরবারি দিয়ে, খোলা তরবারি দিয়ে, খাপ মুক্ত তরবারি দিয়ে মুহাম্মাদের মাথাকে আমি 2 টুকরা করে দিয়ে তার কতলাকে আপনার সামনে উপস্থিত করে দিব। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, একটু খেয়াল করে মনোযোগ দিবেন। যদি ওমরের মতো ব্যক্তি সন্ত্রাসী থেকে সাহাবায়ে কেরামের মধ্যে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হয়ে যায়, আপনিও আমিও যদি কোরআন মানি, কোরআন মানার পক্ষে থাকি, তাহলে সম্মানকে বাড়িয়ে দিবেন। জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কে যে আল্লাহ হেদায়েতের পথ প্রদর্শন করেছেন, ইজ্জত সম্মান, এটা এক মিনিটের জন্য দেন নাই। যতদিন দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলার গুণ কীর্তন, তার ইসলামের জন্য কুরবানি, খেদমত আলোচনা হতেই থাকবে, মানুষ করতেই থাকবে কেমন ভাবে আল্লাহ চলতেছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, নাঙ্গা তরবারি নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন। পথিমধ্যে হযরত নাইব রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ওমর, কোথায় যাইতেছো? তরবারিকে খুলে খাপ মুক্ত করেন। ওমর ডাক দিয়ে বলেন, মুহাম্মাদের কল্লা আনার জন্য যাইতেছি। হযরত নাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, কি জন্য তার কল্লা তুমি আনবা? কয়, সে নাকি আমাদের বাপ দাদাদের ধর্মকে কলঙ্কিত করেন, আমাদের ধর্মের মধ্যে চুট কালি মেখে দিচ্ছেন। যে কোনো ভাবেই হোক আজকে আমি মুহাম্মদকে ফয়সালা করে নিব। নাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওমর, আগে নিজের ঘর সামলাও, নিজের ঘরের খবর নাও, তারপরে মুহাম্মাদের কাছে যাও। কি বলতেছো? কি বুঝাইতে চাও? নিজের ঘরের খবর আমি কি নিব? বলতেছেন, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি দুইজনেই তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তুমি মুহাম্মাদের কল্যাণ আনতে যাইবা, তোমার ভগ্নিপতি আর বন্ধু মুসলমান হয়ে গেছে, সেই জন্য তুমি ঠেকাইতে পারবে না। ওমরের মেজাজ আরো বেশি হট হয়ে গেল। কি বলেন? পরের খবর পরে নেই, নিজের খবর আগে নেই। সোজা বোনের বাড়ি ধরলেন। বোনের বাড়ির দরজার সামনে গেছেন। ইন দ্য মিড টাইম হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম পড়াইতেছিলেন তার ভগ্নিপতি এবং তার বোনকে। কোরআনুল কারীমের আওয়াজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে থেকে শুনে ফেললেন। করাঘাত করলেন, কে? ভিতর থেকে আওয়াজ আসলো, কে তুমি দরজার মধ্যে করাঘাত করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি তোমার ভাই ওমর আসছেন। ওমরের নাম শোনার সাথে সাথেই তাদের হৃৎপিণ্ড কেঁপে উঠল। আজকে রক্ষা নাই, ওমর জেনে ফেলছেন আজকে দুনিয়া থেকে হয়তো আমাদেরকে বিদায় করে দিবেন। দরজার মধ্যে ঢুকার সাথে সাথেই আমি শুনেছি তোরা নাকি আমার ধর্ম বাদ দিয়ে, আমার বাপ দাদাদের ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম, তোরা নাকি নতুন ধর্ম গ্রহণ করেছস, মুসলমানের ধর্ম নাকি তোরা গ্রহণ করেছস। বল, কথাটা কি সত্য নাকি? ভগ্নিপতি ডাক দিয়ে বলেন, জি হ্যাঁ, আমরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই তরবারির উল্টা সাইড দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ভগ্নিপতিকে আঘাত শুরু করলেন। রক্ত ফিনকি দিয়ে বের করা শুরু করলো। রক্তে পুরা শরীর মেখে গেল। বোন আসলো বাঁচানোর জন্য, বোনকেও মারা শুরু করলো। এবার বোন ডাক দিয়ে বলতেছে, ভাই, যদি জীবনের তলে আজকে মেরে ফেলো, যেই কালেমা আমরা পড়েছি, যেই মুহাম্মাদের ধর্ম আমরা গ্রহণ করেছি, প্রয়োজনে জীবন বিলে দিবেন, তবু আমরা মুহাম্মাদের ধর্ম ছাড়ব না। জয় বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁপে উঠলেন।
এই একটু কথা আমাদেরকে ভাই জানে মেরে ফেলো, তারপর আমরা তারপর ইসলাম ছাড়বো না, মুহাম্মাদের ধর্ম আমরা ছাড়বো না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গেই বোনের এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলার অন্তরের মধ্যে এমন ভাবে আল্লাহ দেখা পাঠ করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়ে বলতেছেন, বল তোরা কি পড়তেছিলে? আমার কাছে বড় মজা লাগতেছিল, আমারে একটু ওই পড়াটাও শুনে দে। আমার অন্তরের মধ্যে বড় জ্বালা জ্বালা, ওই জ্বালা আমি ওই আওয়াজ শুনলে, ওই শব্দ শুনলে আমার মন বলতেছে জ্বালা আমার নিভে যাবে। কুরআন অন্তরকে শান্তি দেয়, ইমানদারদের ইমান বৃদ্ধি পায়, কুওয়াতি শক্তি, মুসলমানদের ইমানি শক্তি তেজদীপ্ত হয়ে ওঠে। এবার বোন ডাক দিয়ে বলেন, না রে ভাই না, তুমি হলে কাফের, তুমি হলে অপবিত্র, তোমাকে এই কালামুল্লাহ স্পর্শ করতে দেওয়া যাবে না। এই কোরআন যদি তুমি স্পর্শ করতে চাও, আগে নিজেকে পবিত্র করো, তুমি গোসল করো, তারপরে এসে তুমি কোরআন স্পর্শ করতে পারবে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই সূরা মাধ্যমিক পড়া শোনার সঙ্গে সঙ্গেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর বিগলিত হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, এরে আমার ভগ্নিপতি, এরে খাব্বাব, আমার আর দেরি সহ্য হইতেছে না, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে যাও, আমি আর বিলম্ব করব না, আমি এখনই কালমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের দরবারে দিয়ে যাওয়া হলো। সাহাবায়ে কেরাম সেই সময় দ্বীনি তালিম শিখছিলেন, রাসূল দিচ্ছিলেন, সবাই প্রকম্পিত হয়ে উঠলো। ওমর আসছে, আজ বুঝি কেন আমাদের রক্ষা নাই, সবগুলারে কুল্লু ফিনিশ দিবে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা উঠে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘাবড়াবেন না, পরেশান হবেন না, আমি কথা দিলাম, আমি হামজা তোর বাড়ি নিয়ে দাঁড়ায় গেলাম, যদি ওমর আজকে ভালো নিয়াতে আসে ভালো, যদি খারাপ নিয়াতে আসে ওমরের তরবারি দিয়ে ওমরকে আমি সাইজ করে নিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে পা রাখলেন, আল্লাহ নবী দামান ধরলেন, বললেন, ওমর বলো তুমি কি জন্য আসছো? ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি আপনার হাতে হাত রেখে মুসলমান হওয়ার জন্য। ইসলামকে সবচেয়ে বেশি সাহাবায়ে কেরামের মধ্যে সম্প্রসারিত করেছেন, ছড়িয়ে দিয়েছেন। ইসলামের বর্গ মাইলকে যিনি সবচেয়ে বেশি ইসলামিক মানচিত্রের মধ্যে অ্যাডজাস্ট করেছেন, তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একজন কাফের যে রাসূলের কল্যাণ আনতে গিয়ে শুধু কোরআনের তেলাওয়াত, কোরআনের সংস্পর্শে এসে যদি এই উম্মতে মুহাম্মাদের মধ্যে দ্বিতীয় খলিফা হতে পারে, আল্লাহর দরবারে এত মাকাম হয়ে যায়, নবীর পরে নবী হলে তিনি হবেন, তাহলে আপনি আর আমি যদি কোরআন মানি, আপনি আর আমি যদি কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাতে চাই, সম্মান কি বাড়বে না কমবে? সম্মান বাড়বে না কমবে? এটাও মনে হয় জানি না, বুঝি না। কোরআনের সম্মান এটা চিরস্থায়ী, এই দুনিয়াও সেই দুনিয়াও। আর টাকা পয়সা ক্ষমতা এটা যখন আছে তখন সম্মান আছে, যখন নাই তখন রাস্তা পুতুল। তাহলে বোঝা গেল স্থায়ী
চিরস্থায়ী সম্মান যদি পেতে চান তাহলে কোরআনের সাথে নিজের সিনাটাকে লাগায় দেন, কোরআন দিয়ে নিজের জীবনকে সাজান, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক গড়েন, তাহলে সম্মানের মালিক কে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। সম্মানের মালিক যিনি, বেইজ্জতের মালিকও তিনি। যদি তার কথা মানেন, তার সাজেশন দিয়ে নিজের জীবনকে সাজান, তাহলে সম্মান দুনিয়ার কোন মানুষের কাছে চাইতে হবে না, দুনিয়ার মানুষের কাছে ঘুরে ঘুরে দাওয়াত দিতে হবে না, আমি অমুক, আমাকে চিনে রাখেন, আমাকে একটা ভোট দিয়েন। বরঞ্চ আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে উদয় করে দিবেন, অমুক ব্যক্তি ভালো। যদি অমুক ব্যক্তিকে তোমাদের সমাজের কর্ণধার নিযুক্ত করো, তাহলে তোমাদের সমাজকে সে পরিশুদ্ধ করে দিবে, তোমাদের গরিব দুঃখীদের দিকে সে তাকাবেন, তোমাদের ভালো মন্দ দেখবেন, তোমাদের খারাপ সময়ে তোমাদের পাশে দাঁড়াবে। এই ফয়সালা হয়ে যাবে আসমান থেকে, অটোমেটিক ভাবে জমিনওয়ালাদের মধ্যে তা কার্যকর শুরু হয়ে যাবে। ঘুরতে হবে না, দাঁড়ে দাঁড়ে বারে বারে ফেস্টুন, পোস্টার, ব্যানার আর মাইকিং করে ঘুরতে হবে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ দুনিয়ার মানবদের কাছে হেদায়েত হিসেবে প্রেরণ করেছি, আর আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ ইজ্জত বাড়ায় দিব। মুফাসসিরিন কিরাম এই আয়াত থেকে লিখেছেন আল্লাহ কোরআন নাযিল করেছেন, হেফাজতের জিম্মাদারি তিনি নিজেই নিয়েছেন। যদি কেউ কোরআন মানে, যদি কেউ কোরআনকে অনুসরণ করে, ফলো করে, তাহলে আমার আল্লাহ ওই ব্যক্তিকে নিজ জিম্মায় তার সম্মান, ইজ্জত, আবরুন এগুলোকে স্থায়ী করার দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিবে। কোরআন মানলে সম্মান, আপনার সম্মান চিরস্থায়ী, ক্ষণস্থায়ী নয়, দুনিয়ার কারো দায়িত্ব নিতে হবে না, এটা আমার আল্লাহ নিয়ে নিবেন। কিন্তু আমরা সম্মান চাই, প্রকৃত সম্মান, ক্ষণিকের সম্মান, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝি না। ক্ষণিকের সম্মানের পিছনে দৌড়াই, যার ফলশ্রুতিতে সাময়িক সময়ে সম্মান পেই, এরপর দেখা যায় লং সময় বেইজ্জতের মালা গলায় দিয়ে ঘুরতে হয়। এজন্য কোরআন এটা কি, এটাকে আগে চিনেন, বুঝেন, জানেন। দুনিয়া থেকে চলে যেতে হবে, কোরআনটা সিনায় যদি থাকে, কোরআন যদি আমার সাথী হয়, একটা ছোট্ট সন্তান যদি হয়। আমি গতকালকেও, যেহেতু অসম্পূর্ণ ছিল আলোচনা, এ সম্পর্কে আলোচনা করলে লং টাইম আলোচনা, 2-4 ঘন্টা করলে আশা করি ইনশাআল্লাহ শেষ হবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একজন কোরআনের হাফেজকে ডাক দিয়ে বলবেন, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এটা কোরআনের হাফেজ, দুনিয়াতে যেমনিভাবে তারতিলের সাথে কোরআন তুমি পড়েছিলাম, এখনো তুমি ওই তারতিলের সাথে সুন্দরভাবে সুমিষ্ট ভাষায় কোরআন পড়তে থাকুন। বান্দা একবার কোরআন পড়বে, একটা আয়াত পড়বে, একটা তলার বিল্ডিং, 2টা আয়াত পড়বে, 3য় তলা কমপ্লিট, 3য় নাম্বার আয়াত পড়বে, 3য় তলা কমপ্লিট। এইভাবে বান্দার বিল্ডিং এর মালিক হয়ে যাবে। দুনিয়ার কোন বিল্ডিং এর মতো নয়। যখন কোরআনুল কারীমের শেষ পর্যায়ে পৌঁছবে, দেখবে 6666 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। কিন্তু এবিসি, গীতা পাঠ করবেন, বিজ্ঞান পড়বেন, সমাজ পড়বেন, অঙ্ক কষবেন, এগুলো দিয়ে কিন্তু কিছুই হবে না।
এজন্য ভাইরা কোরআন অত্যন্ত সহজ। আপনি যেখানে পড়াশোনা করেন কোরআনটাকে যদি সহিভাবে পড়তে চান, অন্তত পক্ষে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইচ্ছা করলে নামাজের আগে পরে 5-10 মিনিট করে যদি আমরা সময় দেই, এখানে যদি আমরা পড়ি, হাজার 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 নাকি কোরআন পড়ার সব আমরা আমাদের অ্যাকাউন্টে জমা করতে পারি। অনেকে বলবে, হুজুর আমি তো বুড়া মানুষ, এখন তো কোরআন পড়তে পারি না, আপনি আমার বলতেছেন কোরআন পড়ার জন্য, এখন কি এগুলো আমার জন্য সম্ভব? আপনি ভালো মতো শুনে রাখেন, আপনি মুরিব্বি হয়ে গেছেন, কোরআন পড়তে পারবেন না, কিন্তু আপনি সূরা ফাতিহা তো পারেন, সূরা ইখলাস তো পারেন, সূরা নাস তো পারেন, সূরা ফালাক তো পারেন। এগুলো পড়েন, এগুলো পড়বেন যখন, এগুলো তো কোরআনেরই একটা অংশ। এমন একটা আমাদের এমন একটা মেজাজ হয়ে গেছে, এমন একটা বুঝ মনে হয় এগুলো কোরআন আমাদের পড়লে শুনলে মনে হয় যে এগুলো কোরআন না, যেগুলো না শুনি আনকামান সেগুলো মনে হয় কোরআন। আসল বিষয়টা এমন নয়। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা 3 বার পড়লে 1 খতম কোরআন শুনবে সওয়াব। আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? বলবেন আল্লাহ আমি পড়তে পারি না, বিদ্য হয়ে গেছে। তো কুল হুয়াল্লাহু সূরা আপনি পারেন নাই, এটা কেন পড়েন নাই? আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে বলেন, যা আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আল্লাহ রাব্বুল ইজ্জত নূর নামক 30 পারা কোরআনুল কারীম নাযিল করেছেন। এই কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার একটা ফ্যাক্টরি হলো আমাদের এই জুপ্পাট্টা জামিয়া হাসানিয়া দারুল কোরআন কওমি মাদ্রাসা। আমি গতকালকেও বলেছিলাম, বোঝেন বোঝেন, দিলের কান লাগায় বোঝেন, চক্ষু খোলা থাকতে বোঝেন। যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে সেদিন আর শত আফসোস করলে কাজ হবে না, সেদিন আর শত আফসোস করতে করতে হাত খেয়ে ফেলবেন কামড়া, একেবারে কোনই পর্যন্ত অনেকে খেয়ে ফেলবে হাত, যে হ্যাঁ করছে কি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় যদি আজকে আমি মাটি হয়ে যাইতাম। আফসোস করতে থাকবে, সেদিন আফসোস করলে কোনো কাজ হবে না। এই জিন্দেগি কি এমনি চলবে মনে করছেন নাকি? এই জিন্দেগি কি এমনি চলবে? অনেক বাবাজিরা আছেন দাড়ি সাদা হয়ে গেছে, একসময় দাড়ি ছিল না, আবার কাটা ছিল, যুবক ছিলেন, এখন আবার পেকে সব সাদা হয়ে গেছে। এমন একটা সময় আসবে চামড়া গুছায় যাবে। এই যৌবনের তারণ্য, এই যৌবনের অহমিকা শক্তি আর থাকবে না, বার্ধক্যে উপনীত হয়ে যাবেন। সেদিন কাজে আসবে, কাজে লাগবে এই আমল, আর সাথে যদি থাকে কোরআন, তাহলে পরকালে যত ঘাটি আছে সব ঘাটিগুলোকে আল্লাহ আসান করে দিবেন। সকলে বলেন আমিন। এজন্য কবি ডাক দিয়ে বলেন, তোমার গনার দিন ফুল লইয়া যাবে, গনার দিন ফুল। যে সকল বাবাজিরা, যুবক ভাইরা এদিক সেদিক দোকানে আছেন, আমি মেহেরবানি করে অনুরোধ করবো, সবাই শেষ হয়ে যাবে। আজকে জান্নাতের বাগিচায় যদি একটু সবাই কাজে লাগাতে পারেন, হতে পারে আল্লাহ আপনার নিয়াতের কারণে, আপনার এই ভালো উদ্দেশ্যের কারণে আল্লাহ কবুল করে নিয়ে আপনার পিছনে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আপনাকে জান্নাতের দপ্তরের মধ্যে আপনার নামটা লিখে দিবেন। ধরে বলেন আমিন। সকলে সে বলে বসে যায়, তোমার গনার দিন ফুল লইয়া যাবে, গনার দিন ফুল লইয়া যাবে, যৌবনে লাগবে ভাতি। লাগবে কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যা রাত যেদিন ডুববে গো বেলা, এক পলকেই ভেঙে যাইবে তোমার দুনিয়ার মেলা। সন্ধ্যা রাত যেদিন ডুববে গো বেলা, এক পলকেই ভেঙে যাইবে তোমার দুনিয়ার
মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গলার দিন ফুম রাইয়া যাবে গলার দিন ফুম রাইয়া যাবে যৌবনে লাগবে ভাতি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কথা বলেন ঠিক কিনা খবর পেয়ে আসবেন আত্মীয় স্বজন তোমারই চার পাশে পয়সা তারা করিবে কন্দন খবর পেয়ে আসবেন আত্মীয় স্বজন তোমারই চার পাশে পয়সা তারা করিবে কন্দন তোমায় সাজাইবেন মনে মতন সাজাইবে তোমায় মনে মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি মুহতারাম হাজরিন দুই চারটা ভাঙ্গা কথা আপনাদেরকে একটু কোরআন হাদিসের মজলিসে বসার জন্য বসলে কি ফায়দা হবে এটা আজকে কি জন্য সাজানো হয়েছে এই বিষয়ে দুই চারটা কথা সংক্ষেপে বললাম আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে বোঝার এবং তদনুযায়ী আমাদের জীবনের কথাগুলোর বাস্তবতা রূপ দেওয়ার আমাদের